দেড় যুগ ধরে পুকুর পাড়ে গাছের সাথে শিকলবন্দি মাদারীপুরের ডাসারের বনলতা সেন। একসময়ের মেধাবী ও দুরন্ত চঞ্চলা বনলতারই মানবেতর অবস্থা দেখে অন্তর পুড়ে গেলেও অর্থের অভাবে চিকিৎসা করতে পারছে না পরিবার। চিকিৎসার মাধ্যমে বনলতাকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সকলের কাছে সহযোগিতার দাবি পরিবারের। বিস্তারিত দেখুন মাদারীপুর প্রতিনিধি শাওন বলের পাঠানো প্রতিবেদনে। মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের নয়াকান্দি গ্রামের মৃত কার্তিক হালদারের মেয়ে বনলতা হালদার। দুই ভাই এক বোনের মধ্যে সবার বড় বনলতা। শৈশবে অন্য সবার মতোই হাসি খুশি এবং স্বাভাবিক জীবন ছিল বনলতা হালদারের। লেখাপড়াতেও ছিলেন ভীষণ মেধাবী, কিন্তু অষ্টম শ্রেণীতে পড়াকালে সে অসুস্থ হয়ে পড়ে। তখন চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে তার পেট থেকে একটি টিউমার অপসারণ করেন। পেটের সমস্যা থেকে মুক্তি পেলেও ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। এরপর থেকেই যেন থমকে যায় তার গোটা জীবন। বাবা ও ছোট দুই ভাই সাধ্যমতো তার চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে গেছেন। অর্থের অভাবে তার চিকিৎসা বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে। তবে তার সঠিক চিকিৎসা হলে তাকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব বলে পরিবার ও এলাকাবাসী বিশ্বাস করেন। হারিয়ে যাওয়ার ভয় বা অন্যের কোনো ক্ষতির কারণ যেন না হতে হয়, তাই বনলতাকে বাড়ির পাশের পুকুর পাড়ে গাছের সঙ্গে সারা দিন শিকল দিয়ে বেঁধে রাখা হতো। তবে তার খাওয়া দাওয়া ও যত্নে ত্রুটি করেন না মা, ছোট দুই ভাই ও বৌদিরা। পরিবার ও এলাকাবাসীরা চান সঠিক চিকিৎসার মাধ্যমে বনলতা আবারও যেন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসুক। ও ক্লাস 9-এ পড়ার সময় ওর তলপেটে একটা টিউমার হয়। তখন অনেক রক্তক্ষরণ এবং অনেক চিকিৎসা দ্বারা ওর সুস্থ করা হয়েছিল। তখন ও আমাদের সবার সাথে মেধাবীও ছিল, সুন্দরও দেখতে ছিল, ভদ্রও ছিল। এখন এই চিকিৎসার সময় ত্রুটির কারণে না কী করেন না কোন কী পাপের কারণে জানি না, আমাদের এই বোনটি কিছুটা মানসিক ভারসাম্য হারাই ফেলায়। এখন ওরে আমরা উপযুক্ত সম্পূর্ণ চিকিৎসা দিতে পারিনি আর্থিক অবস্থার কারণে। এখন সরকার যদি আমাদের এই দিকটা দেখতো, আমার বিশ্বাস আমার এই বোনটির চিকিৎসা হইলে অবশ্যই ও ভালো হইতো। তারপর গেছে ঢাকায় যাইয়া মানে শরীর অসুস্থ হয়ে গেছে। পরে দেশে হয়েছে ওই ডাক্তার দেখেছে, পরে টিউমার হয়েছে কিছু ডাক্তাররা। ওই টিউমারের অপারেশন হয়েছে। এরপরে মানে আবার ফিরে একটু সুস্থ হয়ে অনেক হাসি করছে। এবার আবার ঢাকায় গেছে। ঢাকায় যে ওষুধপত্রগুলি ঠিক মতো খাইতে পারে নাকি টাকা পয়সার জন্য। এরপর হাসি করছে কি আবার বাড়িয়েছে। একটু ওই পাগলা যেতে গেছে। তারপর আমাগুলোকে মানে তালে বেতালে কথাবার্তি কইতো। আমরা অনেক খেয়াল রাখতাম যেন আমার ননদ তো জানি কোথাও না যায় নাই করে পুকুর ঘর মানে বৈশা থাকে বাইন্দা রাখি। আমরা ওই খেয়ালটা রাখছি। এইটা তো ভালো লাগে না, এইটা কি ভালো লাগার কথা? এই মেয়েরা এইভাবে নষ্ট হয়ে গেল। আসলে এর বাবা গরিব মানুষ, এই জন্য ভালো বন্ধু চিকিৎসা করতে পারে না। এই বিদায় আপনারা যদি নিয়ে যেতে পারেন তাহলে খুব ভালো মনে করি। আমি আমার ইউনিয়ন পরিষদের তরফ থেকে ওকে প্রতিবন্ধী ভাতা করে দিয়েছি, এবং যখন যেটা সহযোগিতা করা যায় এই যে ভিজিটা দিয়ে এর মাধ্যমে ওকে সচ্ছল রাখার জন্য চেষ্টা করি। এমনিটা অনেক ভালো ছিল। আমার ধারণা যে আরো আগে যদি ওকে চিকিৎসার হইতে পারতো তাহলে হয়তো বা সুস্থ হইতো বা ও এতটা অ্যাবনর্মাল হইতো না। তবে পারিবারিক ভাবে ওর ভাইরা আসলে কৃষিকাজ করে। দুই ভাই এখন বর্তমানে 4 দোকান করে, তা দিয়ে ওদের সংসার চলে। যে কারণে জমি জমা তেমন নেই। বাবা বয়স্ক ছিলেন, মাও এখনো বয়স্ক। সে কারণে ওদের ইচ্ছা থাকা সত্ত্বেও তারা কিন্তু কোনো ভালো চিকিৎসা করতে পারেনি। তাই আমি আমার দিক থেকে যতটুকু করে সহযোগিতা করে যাচ্ছি। আশা করি যে আগামীতেও যদি আরো কোনো সহায়তা আসে চেষ্টা করবো সহযোগিতা করার। আর সরকার যদি এই ধরনের প্রতিবন্ধীদের কোনো চিকিৎসা বা তার বাসস্থানে কোনো প্রক্রিয়া তাদের থাকে, তাহলে অনুরোধ করবো তারা যেন এই বনলতাকে তাদের আওতায় নিয়ে তার চিকিৎসা প্লাস তার মানে নিরাপত্তার বাসস্থানের জন্য একটু সুন্দর ব্যবস্থা করবেন। আমাদের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নে বনলতা নামের একজন মেয়ে
সে মানসিক ভারসাম্যহীন অবস্থায় শিকলবন্দি অবস্থায় আছে, এটি আমি জানতে পারলাম। তো আমি খোঁজ নিয়ে জানলাম যে সমাজসেবা অধিদপ্তর থেকে তাকে একটি প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়া হয়েছে, কিন্তু তার আসলে চিকিৎসার প্রয়োজন। তো আমরা উপজেলা প্রশাসন থেকে তার পরিবারের সাথে যোগাযোগ করব এবং তার পরিবারের সম্মতিক্রমে তারা যদি সরকারি মানসিক হাসপাতালে যদি চিকিৎসা নিতে ইচ্ছুক থাকে, সেক্ষেত্রে আমরা প্রশাসন থেকে তাকে হাসপাতালে পাঠানোর, তাকে অ্যাডমিট করার সম্পূর্ণ ব্যবস্থা নেব। ধন্যবাদ। চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে বনলতা আবারও স্বাভাবিক জীবনে ফিরবে, এমনটাই প্রত্যাশা পরিবার ও স্বজনদের। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।